হ্যালো গাইজ, আমি ফাবিয়া। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আমি আশা করি এই ব্লগটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। কাচ্চি বলেন আর বিরিয়ানি বলেন ভালো লাগে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এরকম সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে নতুন নতুন রেসিপি কীভাবে পাওয়া যায় সেগুলোর ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর যারা যারা গিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে ভাবতে পারেন যে কোরবানির সকালবেলা আমরা মাংস আগে কি কোরবানি মাংস নিয়ে আসছি না, আমরা আগে কিনে রাখছিলাম, যেহেতু সকালবেলা কোরবানি মাংস আস্তে আস্তে ঘরে দেখা যায় গিয়ে দুপুরের পর হয়ে যায়, অনেক টাইমে 3টা 4টা বাজে যায়। কারণ হুজুর যখন এক একজনের গরু জবাই করে তারপরে এক এক সিরিয়াল অনুযায়ী জবাই করে, তাই একটু সময় লেগে যায়। এইখানে বাসায় যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে কাচ্চি রান্না করা হয়েছিল। আর কাচ্চিটা এত টেস্ট হয়েছিল মাশাল্লাহ, বলার মতো না। তারপরে কি এগুলো রান্নাবান্না করা শেষে গিয়ে আমরা শাশুড়ি বউ দুইজন মিলে গরুর বড়ি পরিষ্কার করলাম। বা পরিষ্কার করে দিয়েছিল অর্ধেক, বাকিটুকু দুইজনে মিলেমিশে গিয়ে আম্মা পরিষ্কার করে দিছে, পরে আমি সিদ্ধ করে আবার কেটে কুটে নিয়েছি। এরপরে আসলে গিয়ে কোরবানির মাংস, সেইগুলো দেখা যায় কি একটা রাখার প্রসেসিং আছে। আবার দেখা যায় গিয়ে পাড়া প্রতিবেশী ভাগ বন্টনের আত্মীয় স্বজন সবার একটা ভাগ বন্টনের ব্যাপার আছে। আপনারা আপনাদের এলাকায় কে কীরকম এইগুলো করে, এই আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে, সেইখানে সমাজেই দিয়ে দিতে হইতো 2 ভাগ। আল্লাহর রহমতে এই এইবার থেকে 1 ভাগ নিয়ে পাড়া প্রতিবেশীটা সমাজে নিয়ে নেয়, ওইখান থেকে ভাগ বাটুরা করে দিয়ে দেয়। আত্মীয় স্বজনেরটা দিয়ে দিল এবার। কিন্তু আমি গত 5 বছরের ভিতরে সেটা দেখলাম যে ওরা আত্মীয় স্বজনের ভাগও নিয়ে নিত, তারপরে ওইখান থেকে এটা কেমন হয়ে যায়। অথচ আমাদের ওইদিকে সিলেটের বলতেছি বাড়িতেই রেখে গিয়ে পাড়া প্রতিবেশীটা বাড়ি থেকেই দিয়ে দেয়, আত্মীয় স্বজনের দিয়ে দেয়, ঘরেরটা তো ঘরেই। কিন্তু যে সমাজে দিয়ে দিতে হয় ওরকম কোনো সিস্টেম নাই। আপনাদের কার কোন এলাকায় কীরকম সিস্টেম অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যায় এক এক এলাকার এক এক অঞ্চলে এক এক রকম নিয়মকানুন, এক এক রকম সব কিছু, তাই জানলে ভালোই লাগবে। তারপরে যে এখানে আস্তে আস্তে ঘিটি সব কিছু দিয়ে দিল, দিয়ে সস টস দিয়ে মাখায় রাখবে। আম্মা বলতেছিল যে হাত দিয়ে চামচ দিয়ে মাখাবে, পরে আমি বললাম যে না, চামচ দিয়ে না মাখালেন, হাত দিয়ে মাখান। হাত দিয়ে মাখালে দেখা যায় গিয়ে অনেক ভালোভাবে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকবে। ঈদের দিন সকালে গিয়ে একটা যুদ্ধই লেগে যায় মা ছেলের। আমাদের বাবু হওয়ার পর থেকে যখন একটু বুঝ হয়েছে, ছোটোবেলা তো যেরকম বলতাম সেরকমই করতো। দেখা যায় গত রোজার ঈদেও গিয়ে কোনো তাকে রেডি করাই দিছি, কিন্তু ছবি তুলে নাই, কোনো একটা ছবি তার সাথে তুলতে পারি নাই আমি। এই বাড়িতে গেছে গিয়ে বললাম রেডি করে যে বাবা একটু গরুর সাথে ছবি তুলো, সে তুলবে না, ভয় পায়। তার দাদা কুলে নিয়ে দাঁড়ায় বললো চলো আমার সাথে ছিল, সেটাও তুলবে না, সে ভয় পায়। তারপরে গিয়ে কী করলাম, ছাদে নিয়ে গেলাম, ছাদ থেকে গরু দেখা যায়, সেইখানে গিয়ে বললাম বাবা গিয়ে একটা গিয়ে ছবি তুলো, এখানে আমি দাঁড়াই। তারপরে তুলছে, কিন্তু একটা সেকেন্ড সে যদি গিয়া সুন্দরভাবে স্থিরভাবে দাঁড়াইতো, এইখানে দৌড় দিয়ে ওইদিকে দৌড় দিয়ে তার রোদ লাগে কী করে, একটা মা ছেলের পুরো যুদ্ধ লেগে যায় ঈদের দিন সকালে। তখন দেখা যায় মনটা কিছুটা খারাপ হয়ে যায়, এত কষ্ট করে রেডি করাই দিলাম, যদি একটু মেমোরি না রাখতে পারি তাহলে কেমন লাগে। বড় হলেও সেও তো দেখতে পারবে যে কি আমার ছোটোবেলার ছবিগুলা। আর তখন তো বলবে যে মা তুমি আমার ছবি কেন তুলো নাই, গিয়ে তুলে রেখো না কেন, তাহলে তো বড় হলে দেখতে পারতাম। সেগুলো চিন্তা করে সবগুলো অকেশনে চেষ্টা করে যে বাবুর কিছু না কিছু স্মৃতি রাখার। আর প্রাইভেট করে রাখি ছবিগুলাই, যাতে গিয়ে বড় হলে বাবু দেখতে পারে। কিন্তু সে যে অবস্থা, এরকম কার কার সাথে হয় আপুরা গিয়া জানাবেন তো, বা কোনো টিপস থাকলে বলবেন যে বাবুকে ছবি তোলার জন্য কীভাবে শান্ত রাখা যায়। তাকে কত কিছু বলে শোনে না। তারপরে এখানে গিয়ে আমি আজকে বাসমতি রাইস দিয়ে গিয়ে কাচ্চি রান্না করা হবে। এই জন্য আমি চালগুলো ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। আমার কাছে গিয়ে মনে হয় যে বাসমতি চাল থেকে গিয়ে পোলার চাল দিয়ে রান্না করলে কাচ্চিটা বেশি ভালো লাগে, আলাদা একটা ফ্লেভার আসে। কিন্তু বাসমতি কাচ্চি দেখতেই সুন্দর লম্বা, কিন্তু খেতে অতটা আমার ফ্লেভার আসে না, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে সব থেকে ভালো লাগে গিয়া পোলার চাল দিয়ে বিরিয়ানি বলেন আর গিয়া কাচ্চি বলেন, যেই ফ্লেভারটা এটা গিয়ে অনেক ভালো লাগে। দেখলাম বাবুরে খাওয়াইতে লাগলো, সে অতটা কাচ্চিটা করলো না,
তাকে তো সবসময় বিরিয়ানি রান্না করে দিই, কাচ্চি দেখা যাচ্ছে সবসময় রান্না করা হয় না, তাই হচ্ছে গিয়ে দেওয়া হয় নাই। প্রথমবার মনে বাবুকে হচ্ছে গিয়ে কাচ্চি দিলাম, সে অতটা হচ্ছে গিয়ে পছন্দ করলো না। তারপরে এখানে হচ্ছে গিয়ে মাংসগুলা দুই তিনটা না 8-9টার মতো হচ্ছে শেষ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখানে নাড়াচাড়া দিতেছি বারবার, যাতে হচ্ছে নিচে না লেগে যায়। এদিকে হচ্ছে গিয়ে আস্ত আলু দিয়ে করবো, তাই হচ্ছে গিয়ে আলুগুলা মানে ভেজে নিতেছি। এইখানে দেখেন আমি একটা হচ্ছে গিয়ে ভুল করতেছি। আব্বাকে হচ্ছে আম্মা বলে দিছিল যে অরেঞ্জ কালার নিয়ে আসার জন্য, ফুড কালার যেটা মানে হচ্ছে সেটা নিয়ে আসার জন্য। আব্বা যে অরেঞ্জ ফ্লেভার নিয়ে আসছে, মানে যে ফ্লেভারগুলো থাকে না যে কেকে টেকে দেওয়া যায়, সেগুলো বলছে ঠিকই হচ্ছে গিয়া ফুড কালার দেন আমাকে, উনি হচ্ছে গিয়া সে অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিছে। তারপরে আমি দিয়ে ঢেলে ফেলছি, ঢেলে দিয়ে দেখি হচ্ছে বলতেছিলাম আম্মা কালার তো হয় না, এখন কি করব। পরে আমি আবার হচ্ছে গিয়ে বোতলটা নিয়ে দেখলাম যে এটা অরেঞ্জ ফ্লেভার, বলতেছি এটা দিয়ে হচ্ছে ফ্লেভার আসবে, এটা দিয়ে কালার আসবে না। তারপরে কি করব, বাঙালিদের মাথায় হচ্ছে গিয়ে যে বুদ্ধি থাকে আর কি, আরেকটা বুদ্ধি অবলম্বন করলাম, এখানে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আলুগুলোকে ভালোভাবে হচ্ছে 50%-এর মতো সিদ্ধ করে নিব। এইখানে দেখেন হচ্ছে গিয়া মাংসটাও হয়ে গেছে প্রায়, এখন হচ্ছে প্রসেসিংয়ের পালা। প্রথমে হচ্ছে গিয়ে মাংসগুলো দিয়ে দিতেছে একটা লেয়ার করে, তারপরে আস্তে আস্তে চাল, ঘি, তারপরে জাফরান দিয়ে দুধ ভিজিয়ে রাখছিল সেইগুলা, কিশমিশ, মানে যা যা লাগে কাচ্চিতে সবগুলো আস্তে আস্তে দিয়ে দিতে ঘরোয়া প্রসেসে হচ্ছে গিয়ে করা হচ্ছে। আপনারা যারা এর থেকেও হচ্ছে ভালো রান্নাবান্না পারেন তারা অবশ্যই হচ্ছে গিয়ে স্কিপ করবেন। আর যারা একদম শর্টকাট ওয়েতে কাচ্চি মানে বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে খেতে চান তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। ঈদ আসলে বোঝা যায় আসলে হচ্ছে মানুষ কতটা হচ্ছে কষ্টে থাকে, যখন বাসায় বাসায় মানুষ মাংস নিতে। আমরা যারা আছি দেখা যায় হচ্ছে গিয়া মাসে একবার দুইবার হলে মধ্যবিত্ত যারা আছে তারা তো হচ্ছে গিয়ে খেতে পারে, দেখা যায় হলে গিয়া 2-1বার গরু মাংস, কিন্তু যারা একদম খেতে পারে না যখন বাসায় এসে মাংস চায় তখন হচ্ছে গিয়ে আমার কাছে এতটা খারাপ লাগে যে আল্লাহ তাদেরকে কতটা মানে ইয়ে করে হয়েছে। আর কপালের লিখন যার যেরকম হচ্ছে গিয়ে রিজিক আছে অতটুকুই হবে, তার থেকে তো আর বেশি হবে না। আসে তখন মানুষের বাসায় মানুষের কাছে একটা মানুষ হাত পাতে কখন, যখন তার কোনো হচ্ছে গিয়ে উপায় থাকে না, মানে ওই রকম কোনো এবিলিটি নাই, তখন হচ্ছে গিয়ে তার পাতে। তো মাংস নিতে আসে যখন এত খারাপ লাগে, মনে হয় যে হচ্ছে গিয়ে যদি আল্লাহ আমার কখনো সামর্থ্য দেয় আমি হচ্ছে গিয়ে কখনো কোনো মানুষকে ফেরত দেবো না। আমার আব্বাও এরকম, আমাদের যখন আমার বাবা বেঁচে থাকতে আসছিলেন তখন হচ্ছে গিয়ে একটা গরু প্রতিবারই আমাদের কুরবানি দেওয়া হতো। তখন উঠানের ভিতরে হচ্ছে মাংসগুলো ভাগাভাগি করে সবাইকেই দিয়ে দিত একটা একটা। দেখা যায় হচ্ছে কি আমরা যখন দাদাবাড়িতে যাইতাম প্রতি বছরই দাদাবাড়িতে গিয়ে কোরবানি দেওয়া হতো, তখন দিয়ে ঘরে মানে ওইখান থেকে আমরা 3 দিন থাকতাম, 3-4 দিনের মতো থাকতাম। দেখা যায় ওই 3-4 দিনই সবাই মিলে খাওয়া দাওয়া করে মানে ঘরে ফ্রিজ বোঝাই করে রাখা যায়, ওইটা কখনো আমাদের হয়ে ওঠে নাই। আবার যে বাসায় নিয়ে আসবো দাদাবাড়ি থেকে ওইটাও হয়ে ওঠে নাই, দিয়ে দিত আমার আম্মা। তো আমারও মেন্টালিটি এরকম মনে হয় যে মানুষ খাওয়াইতে পারলে, মানুষকে দিতে পারলে, মানুষকে গিফট করতে পারলে আমার কাছে এত ভালো লাগে, মনে হয় ওইটা আলাদা একটা ভিতরে শান্তি। যারা যারা এটা পছন্দ করেন একমাত্র যাদের ভিতরে এই জিনিসটা আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এই মানে এই মানুষকে গিফট করা, মানুষকে দেওয়া, এইটাতে যে কতটা শান্তি এটা হচ্ছে বলে বোঝানোর মতো না আসলে। তো গতকালকে একজন মানে গতকালকে না সরি ঈদের দিনেই মানে কয়েকজনই আসছে, সবাইকে তো দেখা যায় আমরা বাঘে কোরবানি দেয় এক নাম, তো ওইখান থেকে এক নামের মাংস আর কতটুকু হয় সেইখান থেকে হচ্ছে গিয়া সমাজে দিয়ে দিতে হয়, আত্মীয়-স্বজনে দিয়ে দিতে হয়। তারপরে কিছু থাকে হচ্ছে গিয়া ওইগুলো দেখা যায় হচ্ছে গিয়া আবার কত মানুষ আসে সবাইকে দিতে হয়। তো অনেক মানুষ আসতে দেখা যায় তাদেরকে ফেরত দিতে হয়। তো ওই জিনিসটা তো হচ্ছে গিয়া মানে আমার কাছে এত খারাপ লাগে যে আল্লাহ যদি আমার সামর্থ্য দিত কখনো, মনে হয় যে আল্লাহ আমি ওদেরকে হচ্ছে যদি মন ভরে দিতে পারতাম, ওদেরকে যদি খুশি করতে পারতাম। কারণ একটা মানুষের বাসায় হচ্ছে চিন্তা করবেন ওইটাই যে সবসময় আপনারা যে একটা মানুষের বাসায় মানুষ কতটা অসহায় হইলে যায়, নয়তো তো কেউ কারো কাছে সহজে যাইতে চায় না। সবাই দোয়া করবেন আল্লাহর জন্য আমার অনেক অনেক সামর্থ্য দেওয়ার, আপনারা সবাই অনেক সাপোর্ট করবেন আমাকে। আমার খুব ইচ্ছা যে আল্লাহ যদি আমাকে কখনো সামর্থ্য দেয় আমি হচ্ছে গিয়া মানে গরিব মানুষেরদের হচ্ছে গিয়া দান খরচ অনেক করব। আমার আব্বা অনেক দান খরচ করতো, আমার কাছে অনেক ভালো লাগে এগুলো। আসলে দান খরচ হলে গোপনে করতে হয়, কিন্তু সামর্থ্য নাই এখন অতটা, তাহলে হচ্ছে গিয়ে কীভাবে করবো, যতটুকু আছে তাও হচ্ছে চেষ্টা করি চোখের সামনে যা পড়ে
আল্লাহ হচ্ছে কবুলের মালিক। সবাই চেষ্টা করবেন যার যতটুকু সামর্থ্য আছে দান খয়রাত করার জন্য। মানুষের হচ্ছে অপকার যদি নাও করতে পারেন, উপকার করার চেষ্টা করবেন। আল্লাহ তো হচ্ছে গিয়ে আপনাকে সবসময় ভালো রাখবে। তো কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। ঈদ আসলে না এতটা মন খারাপ হয়, আপনাদের সাথে হচ্ছে গিয়ে প্রাণ খুলে কথা বলতে পারি ওইরকম আর কারোর সাথে হচ্ছে গিয়ে শেয়ার করা হয় না। আর আমার 2টা ফ্রেন্ড আছে, তাদের সাথেই শেয়ার করি। ফ্যামিলি বলেন, মানে আত্মীয় স্বজন বলেন, কারোর সাথে ওইরকম প্রাণ খুলে হচ্ছে কথা বলা হয় না। দেখা যায় হচ্ছে কি আপনি প্রাণ খুলে কারোর সাথে মনের দুঃখ বলবেন, সেই হচ্ছে কি আপনাকে অন্য একটা সমাজ সেগুলো দিয়ে আঘাত করবে। তো আর কারোর সাথে হচ্ছে ওইরকম কথা বলি না। ঈদ আসলে দেখা যায় হচ্ছে গিয়ে মানে আমার বাবার কথা, আমার চাচাদের কথা, মানে সবার কথা, আমার হাজব্যান্ডের কথা এত মনে হয় যে আল্লাহ এমন একটা জায়গায় ওদেরকে নিয়ে গেল, কখনো আর ফেরত দিবে না। সরি, ইমোশনাল হয়ে পড়ছিলাম। যাদের যাদের হচ্ছে প্রিয়জন হারাইছে তারাই একমাত্র জানে আসলে এটার কষ্ট কতটা। প্রতিটা সেকেন্ডে মনে হয়, তারপরে হচ্ছে গিয়া ঈদ পার্বণ আসলে তারা বেশি মনে হয় যে তাদের কথা। সবাই দোয়া করবেন আমার বাবা, আমার চাচা, আমার হাজব্যান্ডের জন্য। আল্লাহর জন্য তাদেরকে জান্নাতবাসী করে। অল্প বয়সে অনেককে হারাই ফেলছে কাছের মানুষ, মানে হচ্ছে নিজের ফ্যামিলির। সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ হচ্ছে কখনো একদম নিজেরও ফ্যামিলির মানুষদের হচ্ছে গিয়ে মানে মৃত্যু এটা হচ্ছে কখনো ফেস করায় না, এর আগে আমাকে নিয়ে নিও। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ভাগ্যে যদি লেখা থাকে সেটা তো হচ্ছে কেউ খণ্ডাতে পারে না। তাহলে অল্প বয়সে মাত্র 25 বছরের ভিতরেই তো অনেককেই হারাই ফেলছে, নিজের পরিবারের বাবা, স্বামী, সবাইকে। তাও হচ্ছে সবসময় তাদের জন্য দোয়া করি, আল্লাহর জন্য তাদেরকে জান্নাত নসিব করুক। আর আপনারাও সবাই হচ্ছে দোয়া করবেন। তারপরে এইখানে হচ্ছে গিয়ে একটা মানে মামাতো দেবর, সে চলে যাবে, তাকে হচ্ছে খাবার দিচ্ছিলাম আর একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। আবার সে রিভিউ দিচ্ছে অনেক ভালো, সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। প্লেটটা হচ্ছে গোছানো হয়ে গেছে। বলতেছিলাম ফাহাদ তুমি হচ্ছে একটু ওয়েট করো, আমি তোমাকে একটু স্পেশালভাবে হচ্ছে গিয়ে দিই। সে ছোটো, বয়স অনেক ছোটোই। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই এই বোনটির চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। কাচ্চিটা দেখতে যতটা হচ্ছে সুন্দর হয়েছিল, খেতেও অনেক হচ্ছে গিয়ে ভালো হয়েছে মাশাআল্লাহ।